ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নবী আপনি সুসংবাদ প্রদান করুন যারা ঈমান এনেছে সৎকর্ম পরায়ণ হয়েছে তাদেরকে, আন্না লাহুম জান্নাত, যে তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পার্শ্বদেশে নহর দ্বারা প্রবাহিত। জান্নাতের একটা বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে। জান্নাতের বহু বৈশিষ্ট্য কোরআনের বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এটা তো কোরআনিক ডিসক্রিপশন। এটা আমার আপনার মতো না যে বলা থাকবে যে এটা হালাল চ্যাপ্টার, এই কয়টা হালাল, হারাম চ্যাপ্টার, এটা হারাম। জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা এরকম না। এটা পুরো কোরআন স্টাডি করা লাগবে, মিলাইতে হবে একসাথে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জান্নাতের দুই একটা বৈশিষ্ট্যের কথা বললেন। অন্য কথা বলেছেন। আল্লাহ বলছেন মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদেরকে যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। ওইখানে এক গ্লাস, এক জগ, 1 গ্রাম দুধ না, দুধের নহর দ্বারা দেওয়া হবে। খা কত খাবি? মধুর নহর দ্বারা দেওয়া হবে, মদের নহর দ্বারা দেওয়া হবে। আর হলো ডিস্টিল ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার, এগুলোর নহর দ্বারা দেওয়া হবে। কত খাবি? যতই খাক পেশাব হবে না, যতই খাক পায়খানা হবে না, যতই খাক কষ্ট হবে না। খাওয়ার পরে যে একটা কষ্ট হয়, হ্যাঁ, আবার চাহিদা হবে। জাস্ট একটা ডেক উঠবে, সব হজম হয়ে যাবে, আবার খাওয়ার ইচ্ছা করবে, আবার খাইতে থাকবে। আল্লাহু আকবার। এই জান্নাতের বিভিন্ন রকম বর্ণনা এখানে দেওয়া হয়েছে। এখানে বর্ণনা দেওয়া হয়েছে যে জান্নাতের পার্শ্বদেশ দিয়ে নহর দ্বারা। আপনারা দেখবেন দামি কোনো জায়গায়, দামি কোনো বাড়ি, দামি কোনো ইয়াতে ওইখানে ফোয়ারা তৈরি করা হয়, ঝর্ণা দ্বারা তৈরি করা হয়। যদি কল করে এক সাইড দিয়ে পানি চলতে থাকে, ফোয়ারার পানি হইতে থাকে, এটা একটা সৌন্দর্য ইন্ডিকেট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কথা বলে দিয়েছেন। তুমি যেই জান্নাতে থাকবা, তুমি যেই বাগানে থাকবা, যেই বাড়িতে থাকবা, ওইটার পার্শ্বে দিয়ে এরকম পানি নহর দ্বারার স্রোত প্রবাহিত হইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন, যখন তাদেরকে সেখানে ফলের রিজিক দেওয়া হবে, হ্যাঁ, সামারাতের রিজকান, ক্বালু, তখন তারা বলবে হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এইটাই তো একটু আগে খেলাম, একটু আগে দেওয়া হয়েছিল। আচ্ছা, যখন তাদেরকে ফল ফলাদি রিজিক দেওয়া হবে, ফল দামি রিজিক নাকি দামি রিজিক না? পৃথিবীতে কত রকম ফল যে আছে, আল্লাহু আকবার। এইবার নতুন একটা ফল খেয়েছি, এটার নামও জানি না, কোনোদিন এর আগে দেখিও নেই। এত মজা, এত টেস্টি, এক এক দেশে এক এক রকম ফল। যখন তাদেরকে ফলের রিজিক দেওয়া হবে, ক্বালু, তখন তারা বলবে হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এই ফলই তো আমাদেরকে আগে দেওয়া হয়েছিল। আগে দেওয়া হয়েছিল মানে এর দুইটা অর্থ। একটা হলো পৃথিবীতে তো আমরা এরকম ফল খেয়েছি, আর একটা অর্থ হলো হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এই ফলটা না সকালে খাইলাম। একটা হলো আগে যে খেয়েছি, আগের কথা, এটা হলো জান্নাতেই। জান্নাতে সকালে একরকম, দুপুরে আরেক রকম, বিকালে আরেক রকম। হ্যাঁ, তো একই রকম দেখা যাবে যে আরে কালার, সাইজ, রং একই রকম। এরপরে এটা বলবে ওয়াউতু বিহি মুতাশাবিহা, আর তাদেরকে দেওয়া হবে এরকম সাদৃশ্যপূর্ণ ফলই। হ্যাঁ, তবে এই ফল যখন সে খাবে, খাওয়ার পরে বলবে না, ওইটার টেস্ট আর এইটার টেস্ট সম্পূর্ণ আলাদা। ওইটার টেস্ট আর দুনিয়ার ফলের সাথে জান্নাতের ফলের শুধু নাম, কালার, দেখতে এই ধরনের কিছু মিল থাকবে, নতুবা বাস্তবতা, টেস্ট, স্বাদ, মজা কোনো কিছুর মিল থাকবে না। এমনকি জান্নাতে যেই ফলগুলো দেওয়া হবে, প্রথম দেওয়া হবে একরকম, এরপরে আবার দেখতে ওই রকমই কিন্তু স্বাদে আরেক রকম, এরকম ফল তাদেরকে দেওয়া হবে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন, আর তাদের জন্য তথায় রয়েছে পুত পবিত্র সঙ্গী সঙ্গিনী। ওয়া হুম ফিহা খালিদুন, আর তারা চিরদিন সেই জান্নাতে থাকবে। জান্নাতে আমাদেরকে যে হুর, পরী, তারপরে স্ত্রী, এই ধরনের যাদেরকে দেওয়া হবে, এরা মুতাহহারাতুন, পুত পবিত্র। পুত পবিত্র মানে পেশাব নাই, পায়খানা নাই, হায়েজ নাই, নেফাস নাই, মাসিক নাই, মুখের লালা নাই, তারপর মুখের দুর্গন্ধ নাই, তারপরে হলো থুক, লালা, যেগুলি, এগুলি নাই। যেই সমস্ত জিনিস মানুষের কাছে চোখ উঠবে না, যে সমস্ত জিনিস মানুষের কাছে একটু ঘৃণা অথবা কেমন জানি লাগে, এই ধরনের কোনো কিছুই থাকবে না।
ওয়ালাহুম ফিহা আজওয়াজ। আজওয়াজ এটা জাউজুনের বহু বচন। জাউজ মানে জোড়া, জাউজ মানে জোড়া, জাউজ মানে জোড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খালি এটা বলেন নাই যে পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন। হ্যাঁ, তবে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সম্বোধনগুলো করেছেন, এই সম্বোধনগুলো পুরুষদেরকে ডাইরেক্ট সম্বোধন করেন, নারীরা তাদের কি অনুগামী। তো সেই জন্য লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা, পুত পবিত্র যেই স্ত্রী বলা হয় নাই, আজওয়াজ জাউজের বহুবচন। জাউজ মানে জোড়া, জাউজ মানে কি? আচ্ছা আপনি আমার বলেন, ডাইন পায়ের জুতাটা বাম পায়ের জোড়া নাকি বাম পায়েরটা ডাইন পায়ের জোড়া? দুইটার জোড়া। তাইলে আমার স্ত্রী হইল জাউজ, আমি হইলাম জাউজ। স্ত্রী আমার জোড়া, আমি তার জোড়া। শুধু ফারায়েজের পরিভাষায় স্বামী বোঝানোর জন্য জাউজ বলা হয়, আর স্ত্রী বোঝানোর জন্য জাউজা তা দিয়ে ফারায়েজ করার ক্ষেত্রে যাতে পেশ না লাগে। নতুবা কোরআনের ভাষা, হাদিসের ভাষা, স্বামীও জাউজ আর স্ত্রীও কি জাউজ। আদমের আল্লাহ বললেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া জাউজুকা, ওয়া জাউজুকা, আদম তুমি তোমার স্বামীরে নিয়ে জান্নাতে থাকো। জাউজুন মানে যদি স্বামী করা হয় তাহলে অর্থ কি দাঁড়াবে? তা হাওয়া কি আদমের স্বামী না স্ত্রী? তা স্ত্রীর ক্ষেত্রেও জাউজ আর স্বামীর ক্ষেত্রেও কি জাউজ। যাই হোক, এই আয়াতের মধ্যে আমি অন্যরকম একটা ব্যাখ্যা করতে চাচ্ছি। সেটা হলো অনেকেই প্রশ্ন করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে যে জান্নাতে অনেক হুরপরি দিবেন, জান্নাতে অনেক হুরপরি দিবেন, হ্যাঁ, নারীদেরকে কি দিবে? নারীদেরকে কি দেবে? এক নাম্বার জবাব সেটা হলো, জান্নাত হলো এমন সুখের জায়গা যেখানে দুঃখের দও নাই, চিন্তার সও, টেনশনের টও, কোনো কিচ্ছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে যাদেরকে ঢুকাবেন 100% কি করবেন? খুশি করে দিবেন। 100% খুশি করে দেবেন। এটা হলো একটা বার। তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে খুশি করবেন পুরুষদেরকে, খুশি করবেন নারীদেরকে। ঠিক আছে, এটা একটা। দুই নম্বর জবাব সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেরকম হুরপরি দেওয়ার কথা বলেছেন, নারীদেরকে কি দিবেন জানা নাই, আমাদের সেটা কি নাই, জানা নাই। তিন নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেগুলি বলেছেন এগুলো আল্লাহর পক্ষ থেকে রব্বানি গিফট, এগুলোই ভদ্রতা, জেন্টালিটিতে একদম সর্বোন্নত। হ্যাঁ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কথা বলতেন যে জান্নাতে যে মহিলারা যাবে তাদেরকে 10টা করে স্বামী দেওয়া হবে, হ্যাঁ, তা শুনতেই কি লাগতো? খারাপ লাগতো, ঠিক না? শুনতে কি লাগতো? খারাপ লাগতো। যেমন ধরেন, পুরুষ যেইগুলি দিয়া বাহাদুরি দেখায়, মেয়েরা যদি ওইগুলি দিয়ে বাহাদুরি দেখায় তাহলে তার মান কি হয়ে যায়? নিচু হয়ে যায়। খুব বেশি ব্যাখ্যা করার মতো সুযোগ নাই, ব্যাখ্যা করা যাবে না, খারাপ দেখা যায়। হ্যাঁ, অনেক সময় পুরুষ, হ্যাঁ, ধরেন কথার কথা আমি যাচ্ছি এখানে, হ্যাঁ, ধরেন 2-3টা যুবক এসে আমার আটকাইলো, হ্যাঁ, কি নিয়া? অস্ত্র দিয়া। এখন আমি তাদেরকে শায়েস্তা করার জন্য, ও আমার আটকেছে, আমার থেকে নিবি, খাট করে ধরেন জামাটা টান দিয়েছি, রেখে আয়, এবার শুরু করে দিলাম এরকম করে। তাহলে এটা বীরত্ব বোঝা গেছে। কারণ কোনো মেয়ের ক্ষেত্রে যদি এই ধরনের একটা বর্ণনা দেওয়া হয়, এটা বীরত্ব বোঝাবে নাকি নির্লজ্জতা বোঝাবে? নির্লজ্জতা, নির্লজ্জতা, ঠিক না? যদি বলে আমার হাতটা শক্ত লোহার মতো, দেখছো এরকম করে, কোনো নারী যদি বলে যে আমার হাত লোহার মতো শক্ত, আমার শরীর সুরার মতো শক্ত, তাহলে পুরুষকে সর্বনাশ, আমি বিয়ে করবো না, ঠিক কিনা? তাইলে হুবহু এটা হলো আরেকটা। লাস্ট কথা যেটা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য এমন এমন নিয়ামত রাখছেন, যেই নিয়ামতের কথা কোনো কর্ণ শ্রবণও করে নাই। অতএব নারীদেরকেও আর কি কি দিবেন, আর আমাদের জন্য আরো কি কি নিয়ামত আছে, সব যদি আমরা বলে ফেলি তাইলে তো আর মানে অজানা কিছু থাকলোই না। সেই জন্য জিস বক্তব্য যেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে সকল পুরুষরা ঢুকবে তাদেরকে 100% খুশি করবেন নাকি 95%? আর নারীরা যারা জান্নাতে যাবে আল্লাহ তাদেরকে 80% খুশি করবেন। কত পার্সেন্ট? 100%। অতএব গায়েবের, জান্নাতের, আখেরাতের সবকিছু আমাদের জানা দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গোলাম বানিয়েছেন,
গোলাম যদি মনিবের সব কিছুতে প্রশ্ন করে তাইলে সে আর কি থাকে না, গোলাম থাকে না। অতএব আমার আপনার কাজ হলো আমল করতে থাকা, দেনেওয়ালা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাক, এই আয়াতের উপরে আর বাড়াচ্ছি না, সামনে আগাবো ইনশাআল্লাহ, যাতে আরো কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি। ওয়াহুম ফিহা খালিদুন, আর তারা চিরদিন সেই জান্নাতে থাকবে। এই চিরদিনের বর্ণনায় ইমাম বুখারী এবং মুসলিম একটা হাদিস নিয়ে এসছেন আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদখুলু আহলুল জান্নাহ আল জান্নাহ ওয়া আহলুন নার আন নার। জান্নাতীরা জান্নাতে ঢুকবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে। সুম্মা ইয়াকুমু মুআযযিন বাইনাহুম, অতঃপর এই জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে একজন মুয়াজ্জিন, আহ্বানকারী দাঁড়াবে, দাঁড়ায় বলবে, ইয়া আহলান নার, ও জাহান্নামীরা, লা মাউতা, ওয়া ইয়া আহলাল জান্নাহ লা মাউতা, কুল্লুন হুয়া খালিদুন ফিমা হুয়া ফিহি। যারা জান্নাতে ঢুকছে তারা চিরদিন জান্নাতে, আর যারা জাহান্নামে গেছে তারা চিরদিন জাহান্নামে। তখন জান্নাতীদের আনন্দ অনেক বেড়ে যাবে, যাক যেই আনন্দে আসি এটা কোনোদিন কি হবে না, শেষ হবে না। আর যারা জাহান্নামে যাবে তখন তাদের কষ্ট বেড়ে যাবে, আহারে এর মধ্যেই থাকা লাগবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জান্নাতের ওয়াদা দিয়েছেন সেটা হলো ঢুকাবেন তো ঢুকাবেনই, ঢুকলে আর বের হইতে হবে না। যখন ঢুকবেন জান্নাতে, যখন ঢুকার সময় হবে তখনও লাল গালিচার সম্বর্ধনা নিয়ে ফেরেশতারা জান্নাতের গেটে দাঁড়াবে, দাঁড়ায় এসে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদেরকে লাল গালিচার সম্বর্ধনা দিচ্ছি, সালাম দিচ্ছি, জান্নাতে ঢুকো, ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। 26 নম্বর আয়াতে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশা বা তার চাইতে ক্ষুদ্র কোনো জিনিসের উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না। অতঃপর যারা ঈমানদার তারা জানে এবং বিশ্বাস করে যে এই বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে, অতএব এটি হক। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ফায়াকুলুনা, তারা বলে, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এই ধরনের উদাহরণ দিয়ে আল্লাহ কি বুঝাইতে চান? ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই ধরনের উদাহরণ অথবা এই কোরআনের মাধ্যমে আল্লাহ অনেক মানুষকে বিপদগামী করছেন, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আর অনেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ প্রদর্শন করছেন। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, তবে আল্লাহ যাদেরকে পথ ভ্রষ্ট করছেন তারা কেবল ফাসিক, আল্লাহ কেবল ফাসিকদেরকেই পথ ভ্রষ্ট করছেন। এই হলো আয়াতের সাদামাটা অর্থ। আয়াতের শানে নুজুল বলবো, আয়াতের উপর একটা হালকা ব্যাখ্যা করব। নামাজ কয়টায়? আমরা 8:30 পর্যন্ত আলোচনা করব, 8:30 শেষ করে দেবো, তখনই আজান হবে ইনশাল্লাহ। তারপরে আমরা সুন্নত পড়লাম, বসলাম ইনশাল্লাহ। যে একটা না, তাহলে আমরা আরো 15 মিনিট পাচ্ছি, এতে শেষ করতে পারবো ইনশাল্লাহ। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাবোধ করেন না। লজ্জা কাকে বলে? আমরা লজ্জা পাইলে অনেক সময় চেহারা লাল হয়ে যায়, লজ্জা পেলে মানুষ একটু মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, লজ্জা পেলে তার কি বলে যে তার ভঙ্গির মধ্যে, চলার মধ্যে একটু পরিবর্তন আসে। লজ্জা কি জিনিস এটা আমরা বুঝি। আল্লাহর শানে লজ্জা শব্দটা, ইন্নাল্লাহা লা ইস্তাহি, আল্লাহ লজ্জা বোধ করেন না, এইটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলার, ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমরা ডাইরেক্ট যে কথাটা বলতে চাই যে এই ধরনের যে সমস্ত ফেল, ক্রিয়া, ভার, ওয়াস, গুণাগুণ আল্লাহর শানে কোরআনে আসছে, আমরা হুবহু এটাকে অনুরূপে অনুবাদ করি, তবে এর বাস্তবতাটা কি, এটা কীরকম, স্বরূপটা কীরকম, সেইটার ব্যাখ্যা আমরা জানি না। আল্লাহ যেমন তার শানে এটা যেভাবে প্রযোজ্য সেরকম সব বিষয় তো আমাদের জানার কোনো সুযোগ নাই। এত পেঁচ লাগে কেন আপনার কাছে? আল্লাহ দেখেন, আপনিও দেখেন, পেঁচ লাগছে? আল্লাহ জানেন, আপনিও জানেন, পেঁচ লাগছে? আল্লাহ আছেন নাকি নাই, আর আপনি পেঁচ লাগছে? পেঁচ লাগে নাই।
অতএব আমি লজ্জাবোধ করি, আল্লাহ লজ্জা করেন অথবা লজ্জা করেন না। হ্যাঁ, সে লজ্জা করে না, আল্লাহ লজ্জা করেন না, এই দুইয়ের মাঝখানেও কি নেই, কোনো পেছ নাই। যেমন সামনে আসবে সুম্মাস্তাওয়া ইলাস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের দিকে সমাসীন হলেন, আকাশের দিকে মনোনিবেশ করলেন। এখন আল্লাহ আকাশের দিকে কেমন মনোনিবেশ করে, এটার অর্থ কি? আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপর উঠলেন, সমাসীন হলেন। এগুলির ব্যাখ্যা কি? এক একজনে এক এক রকম ব্যাখ্যা করে। আমরা বলি যে না, এটার ব্যাখ্যা করার কোনো দরকারই নাই, এটা আল্লাহর সামনে যেমনি প্রযোজ্য সেরকমই। যাই হোক, এটা আকীদার বিষয়, কথা না বলি। ইন্নাল্লাহা লা ইস্তাহি, আল্লাহ লজ্জাবোধ করেন না, অবশ্যই আল্লাহ লজ্জাবোধ করেন না মশা অথবা তার চেয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো জিনিসের উপমা দিতে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নামলের কথা বললেন, পিঁপড়ার কথা, তারপর বাইতুল আনকাবুত, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, মাকড়সার জাল খুব দুর্বল, এগুলি যখন উদাহরণ দিলেন, এরপর আল্লাহ যখন মাছির উদাহরণ দিলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেগুলোকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবান, তারা একটা মাছিও বানাইতে পারে না। এই ধরনের উপমা যখন পেশ করলো, তখন মুনাফিকরা, কাফেররা, আহলে কিতাবরা, বিভিন্ন রকম বর্ণনা আছে, এই জন্য একসাথে তিনটা বলে দিলাম, তারা বলা বলি করলো, এটা কি আল্লাহর কিতাব, এটা কি আল্লাহর কথা হইতে পারে? মাছির কথা, তারপরে হইল কি পিঁপড়ার কথা, মাকড়সার কথা, ক্ষুদ্র ক্ষুদ্র, আবার এইখানে এই ধরনের কথাবার্তা, এইগুলি না, এটা হইতে পারে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশা অথবা তার চাইতে ক্ষুদ্র যে বিষয়, সেইগুলোর উদাহরণ দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না। এটা বাউদা নিয়ে আমরা একটু লম্বা বিশ্লেষণ করবো ইনশাল্লাহ। এর পিছনে কি কি হিকমত আছে আমরা আলোচনা করব। ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, তারা এই ধরনের উপমা যখন পায়, ফায়ালামুন, তখন তারা জানে, বিশ্বাস করে যে এটা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে এটা হক বিষয়, এটা সত্য, এটা হক, এটা আল্লাহর পক্ষ থেকে এসছে, নাজিল করা যা আল্লাহর পক্ষ থেকে এসছে সেটা হক। ওয়াম্মাল্লাযীনা কাফারু, আর যারা কাফের, তাদের যেহেতু ঈমান নাই, তখন তারা এই ধরনের উদাহরণ নিয়ে বিভিন্ন রকম ঠাট্টা, মস্করা, তিরস্কার, ব্যঙ্গ ইত্যাদি করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে কোরআনে আয়াত নাজিল করা হলো, এই যে কোরআন উদাহরণ অথবা কোরআন, এর মাধ্যমে দেখা যায় যে একই জিনিস একদল গ্রহণ করে নেওয়ার কারণে আল্লাহ তাদেরকে হেদায়েত করলেন, আরেক দল যারা বর্জন করলো, আল্লাহ তাদেরকে কি করে দিলেন? বিপদগামী করে দিলেন। আল্লাহ কাউকে জোর করে বিপদগামী করে না, আর আল্লাহ কাউকে জোর করে হেদায়েতও করে না। ধরেন আমরা এখন এখানে আসি, এখন যদি সবাই মিলে বলি আজকে এশার নামাজ পড়বো না, ওইটা চলে গেলাম, সবাই মিলে ধরেন না আজকে এশার নামাজ আমরা পড়বো না, হ্যাঁ, তখন একজন ফেরেশতা বাধা দিবে না যে এই সবাই মিলে এই কাজটা কেমনে করবি, এশার নামাজ পড়বি না, না এই কাজটা করিস না, ফেরেশতা বাধা দিবে না। অর্থাৎ আমি যেই কাজটা করতে চাচ্ছি আল্লাহ আমাকে সেই তৌফিকটাই দিয়ে দিচ্ছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন, ধরেন আমরা করলাম যে না আজকে এশার নামাজ পড়বো না, তো যখনই উঠতে নিছি আল্লাহ যদি তখন পায়ের রগের মধ্যে টান লাগাই দেন, দেখি তুই কেমনে ওঠস, পারতেন নাকি পারতেন না? আমরা যখন বেরোইতে চাইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিয়ে দরজা বন্ধ করে দিলেন, বেরোইতে পারলাম না, আল্লাহ এবার একটা বিপদ সামনে দিয়ে দিলেন, এমন বৃষ্টি দিয়ে দিলেন, তখন দৌড়ে আসলাম যে না 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 এখন যাওয়া যাবে না, নামাজ বেরিয়েছি। পারেন নাকি পারেন না? আল্লাহ সেইটা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানে যা করতে চাচ্ছি সেটা দিয়ে তৌফিক দিয়ে দিচ্ছেন, এইটাই হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে হেদায়েত এবং ভ্রষ্ট করার অর্থ। নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর করে কাউকে কি করেন না, ভ্রষ্টও করেন না, জোর করে কাউকে হেদায়েত করেন না। অতএব আল্লাহ বললেন এই আয়াতের মধ্যে ইউদিল্লু বিহি কাসীরান, এই ধরনের উদাহরণ, উপমা এবং কোরআন দিয়ে আল্লাহ অনেককে বিপদগামী করে দিয়েছেন। দেখছে কোরআন, তারপরেও গ্রহণ করে নেই, আল্লাহ বললেন যা, ঔষধ তোর জন্য রিয়েকশন করলো, তোর কপালে কি নেই, কোরআন নাই। আরেক দল কোরআনটা মেনে নিয়েছে, ও আল্লাহ এত সুন্দর কথা, নাতরি তো মানুষের হইতে পারে না, আল্লাহ তার কলবে ঢুকাই দিয়েছেন, আল্লাহ তাকে হেদায়েত করে দিয়েছেন। অর্থাৎ যে গ্রহণ করতে চেয়েছে আল্লাহ তার জন্য হেদায়েতের পথ ওপেন করে দিয়েছেন, আর যে বর্জন করতে চেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ভ্রষ্টতার পথ খুলে দিয়েছেন। হ্যাঁ, যাই হোক, এই হইল এই 26 নম্বর আয়াতের মোটামুটি অর্থ। এখন আমরা এখানে এই যে মাসালাম্মা বাউদাতান, আল্লাহ যে মশার যে উদাহরণটা দিলেন, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যারা ঈমানদার তারা এইটা বিশ্বাস করে যে এই যে
এই যে উদাহরণ যেটা দিলেন, এটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। মশার উদাহরণকে ক্ষুদ্র মনে করার কিছুই নাই। ক্ষুদ্র জিনিস, কোনো ছোট্ট জিনিস ছোট হইলেই মানে এটা ব্যঙ্গাত্মক, বিষয়টা এরকম না। আধুনিক যুগ সেটা প্রমাণ করে দিয়েছে। ধরেন এখন এমন এমন জিনিস বেরিয়েছে, বিশাল বড় কম্পিউটার, দাম 30,000 টাকা, আর এই মোবাইলের মতো ছোট্ট একটা কম্পিউটার দাম 3.5 লাখ টাকা। কত? 3.5 লাখ টাকা। তাহলে ছোট্ট জিনিস হলেই মানে এটার মান কম হবে, বিষয়টা এরকম না। বরং বড় জিনিস অনেকেই তৈরি করতে পারে, সেটাকে ক্ষুদ্রাকারে এনে তার ভিতরে সকল প্রোগ্রামিং, সকল কিছু ঢুকানো, এটা তিনিই পারেন, যিনি কি, যার জ্ঞান যার বেশি আছে, সে ছাড়া এটা পারে না। ধরেন এবার আসেন মশার মধ্যে, মশা নিয়ে আমরা আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মশার কথা বলছেন, এই মশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি মাহাত্ম্য দিয়েছেন। এক নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশাকে এত ক্ষুদ্র হওয়ার পরেও তাকে চোখ দিয়েছেন। তাকে কি দিয়েছেন? চোখ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা ব্রেন দিয়েছেন। কি দিয়েছেন? ব্রেন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশাকে একটা ঘ্রাণ শক্তি দিয়েছেন। কি দিয়েছেন? ঘ্রাণ শক্তি দিয়েছেন। হ্যাঁ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশার মধ্যে মানে মানুষের ব্লাড পরিশোধন করা অথবা ব্লাডকে উপযোগী করার মতো ক্ষমতা দিয়েছেন। মশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন ক্ষমতা দিয়েছেন, ধরেন পাশাপাশি 3 জন মানুষ শুয়ে আছে, দেখা যাবে যে একজনের গায়ে 20টা মশা, আরেকজনের গায়ে একটা মশাও নেই। হ্যাঁ, কারণ মশা তার যে নাকের পাওয়ার, এটার থেকেই সে বুঝে যে এই যে রক্তটা, এইটা আমরা যেরকম একটা আম, ওই কি আম জানি, ল্যাংড়া, হ্যাঁ ল্যাংড়া আম আর আমরুপালি, হ্যাঁ খুব মজা। আরেকটা আম দেখলে না 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 এটা চুকা, এটা খাবো না। চুকা গাছে আম পরে থাকে, মিঠা গাছের আম শেষ হয়ে যায়। মশাও ঠিক ওই রকম, আল্লাহ তাকে এত পাওয়ার দিয়েছেন। আচ্ছা, আরও দেখি সেটা হলো মশা যখন কারো গায়ের মধ্যে বসে, তখন মশার যে সুরটা, এই সুরটা এত ক্ষুদ্র, এত চিকন, মানুষের ব্লাডের যে কণিকা, ব্লাড বিশ্লেষণ যারা জানেন আরো ভালো বুঝবেন, এখানে রেড সেল আছে, রেড সেল, হোয়াইট সেল, আরো বিভিন্ন রকম সেল আছে। যেই সেলগুলো আছে, এই সেলগুলো সহ মশার যে সুর, এই সুরের ভিতর দিয়ে ঢোকার কথা নয়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশার শরীরের মধ্যে এমন জিনিস রেখেছেন যে মশা যখন সুরটা ঢুকায়, সুরটা ঢুকায় সে তার শরীর থেকে একটা পদার্থ ছাড়ে। পদার্থ ছেড়ে আপনার এইখানকার যে রক্তটা, এটাকে সে পাতলা বানায়। হ্যাঁ, এটাকে পাতলা বানায় তার উপযোগী করে, তারপরে যাতে তার সুর দিয়ে ঢুকে, তারপরে মশা এটা তার ভিতরে নেয়। হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ, তা বিজ্ঞান যদি ধরেন, একজন বিজ্ঞানী যদি এখন মশা নিয়ে আলোচনা করে, হ্যাঁ মশার কথা হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, পুরা দুনিয়াটা যদি মশার একটা ডানার সমান মূল্যবান হতো। এই জন্য বিজ্ঞানীরা প্রমাণ করে বলেছেন যে মশার, আমাদের কলব হলো একটা, আমাদের কলব কয়টা? একটা। মশার কলব 3টা। মশার কলব 3টা, একটা হলো তার বডির মধ্যে, আর 2টা কলব হলো তার 2 ডানার মধ্যে। 2টা কলব তার ডানার মধ্যে। হ্যাঁ, এরপরে ধরেন অনেক সময় দেখা যায় যে আমরা মশা মারার জন্য একেবারে মশা বসে মারলাম থাপ্পড়, একটা থাপ্পড় কিন্তু নিজেই খাইছি, মশা গেছে গিয়া। এরপরে আরো কত রকমের করতে করতে শেষ করতে পারলাম না, ধরতেই পারলাম না, চলেই গেল সে। এরপর এমন জায়গায় গিয়ে লুকায় থাকে, আপনার পুরো রুম চেক করবেন, মশা নাই। এরপর ঠিকই যখন ঘুমায় যাবেন, লাইট বন্ধ করে দিলেন, সে ঠিক তখন এসে কি করবে? আক্রমণ করবে। তার মানে আল্লাহ তাকে এই ব্রেইনটা দিছে যে তুই এখন লুকায় থাক। হ্যাঁ, তোর যখন সময় মতো কি করবি? আক্রমণ করবি। অতএব আপনি যদি ভাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মশা উদাহরণ পেশ করলেন, এটা এই জন্য করলেন, হে দুনিয়ার মানুষ, আমি যে মশা উদাহরণ দিলাম, এই মশাটা নিয়েই তুই ভাইবা দেখ, একটা মশার মধ্যে যা আছে। বহুত আধুনিক বিজ্ঞানীরা, বড় বড় বিজ্ঞানীরা, তারা বলছে যে বিশ্বের সবচেয়ে বড় যে বিমান ফাইটার যেটা আবিষ্কার হয়েছে, হ্যাঁ সেইটাকেও যদি একটা মশার সাথে তুলনা করা হয়, তাইলে মশা
বিজয়ী হবে, ওই ফাইটার কি হবে না, বিজয়ী হবে না। কারণ একটা মশার মধ্যে এত কিছু আছে যে কোনোভাবেই এত সকল জিনিস মানুষের তৈরি কোনো জিনিসের মধ্যে ঢুকানো সম্ভব না। আল্লাহু আকবার। হ্যাঁ, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পিপিলিকার উদাহরণ দিয়েছেন, সেই পিপিলিকা একটা হালকা মনে করেন? পিপিলিকা কথা বলতে পারে। পিপিলিকা যখন কোনো বিপদে পড়ে তখন সে তার জাতিকে ইঙ্গিত দিতে পারে, সাবধান, হ্যাঁ হ্যাঁ সাবধান, এদিকে এসে না ওদিকে যাও, হ্যাঁ, ওয়ার্নিং দিতে পারে। পিপিলিকার ভাষা আছে। পিপিলিকা আমার আপনার চেয়ে বেশি শক্তিশালী, আমার আপনার চেয়ে। দেখবেন একটা মরা পিঁপড়া আরেকটা মরা পিঁপড়াকে নিয়ে সোজা উপরে উঠে যাচ্ছে। আপনাকে যদি বলা হয় একটা মরা লাশ নিয়ে উপরে উঠেন, পারবেন? পারবেন না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট ছোট্ট উদাহরণগুলো নিয়ে আসছেন এটা ক্ষুদ্রত্ব দেখানোর জন্য না, বরং আল্লাহ দেখাচ্ছেন যে আমি আল্লাহর মাহাত্ম্য যদি ভাবস তাহলে মশাই যথেষ্ট। হ্যাঁ, এই মশার ভিতরে আমি আল্লাহকে চিনার। এই জন্য যারা ভাবে, যারা চিন্তা করে, যারা আকলকে কাজে লাগায়, তাদের হেদায়েতের জন্য মশাই যথেষ্ট। এই জন্য আল্লাহ বললেন ওয়ায়াহদি বিহি কাসীরা, ওয়ায়াহদি বিহি কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর চিনার যে নিদর্শন, এই নিদর্শন শুধু মক্কা মদিনায়, সফা মারওয়ায়, মিনা মুজদালিফা আরাফায় রাখেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সাগরে পর্বতে রাখেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। যে সারা বিশ্ব ঘুরে না কোথাও যেতে পারে না এমনও মানুষ আছে নাকি? নেই, আছে। আল্লাহ বলছেন ওয়া ফি আনফুসিকুম, তোর নিজের মধ্যেই নিজেরে নিয়ে যদি ভাবস তাইলেই তুই কি করবি? আল্লাহকে চিনবি। অতএব ভাইয়েরা, ক্ষুদ্র জিনিসের উদাহরণ, ক্ষুদ্র জিনিসের উদাহরণ এটা ক্ষুদ্র নয়, বরং ক্ষুদ্র জিনিসের উদ্ভাবন, এইটাই হলো মাহাত্মের পরিচয়। এটাই কি? মাহাত্মের পরিচয়। কোনো মানুষকে যদি বলা হয় যে কি বলে যে কঠিন করে বলো, কঠিন করে বলা সহজ, কিন্তু যদি বলা হয় সহজ করে বলো, সহজ করে বলা কি নয়? সহজ নয়, সহজ করে বলা কঠিন। তাহলে ছোট জিনিস বানানো কঠিন, বড় জিনিস বানানো কি নয়? কঠিন নয়। কারণ হলো ধরেন আমি একটা বড় মানুষ হিসাবে আমার ব্রেন আছে, চোখ আছে, নাক আছে, কলব আছে, এগুলো বুঝলাম, হ্যাঁ। কিন্তু যখন একটা বাচ্চা নিয়ে ভাবি যে আল্লাহ 2.5 কেজির বাচ্চা, এটারও আমার মতো নার্ভিং সিস্টেম, হ্যাঁ, ব্রিথিং সিস্টেম, তারপরে ব্লাড সার্কুলেশন, তারপরে তার 10টা 20টা আঙ্গুল, তারপরে তার এত ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম রগগুলো, হ্যাঁ, তারপরে তার চর্ম, অস্থিমজ্জা, হাড্ডি, যাবতীয় সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাকে দিয়েছেন। তার ব্রেন আছে, সব কিছু আছে। এত ছোট্ট বাচ্চার মধ্যে এত কিছু কেমনে আছে? হ্যাঁ, এটা ভাবলে যারা ভাবুক তাদের জন্য নিদর্শন আছে নাকি? নেই। সেইভাবে আমরা যদি একটা মশা নিয়ে চিন্তা করি, একটা মাছি নিয়ে চিন্তা করি, এর পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো হিকমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পিছনে কি রাখলেন যে একটা মশা তার স্বাধীন শক্তি দিয়ে, হ্যাঁ, সে তার নিজের জন্য কোনটা উপযোগী কোনটা উপযোগী না, কোথায় আত্মগোপন করতে হবে, কোথায় কখন আক্রমণ করতে হবে, ব্লাডটা কিভাবে নিতে হবে, কোথায় বসতে হবে, কার ব্লাডটা আরোহণ করতে হবে, কোন রাডার দিয়ে, হ্যাঁ, দেখবেন, হ্যাঁ, ধরেন একটা রুমের ভিতরে মশা যখন তার খাওয়ার সময় হবে তখন মশা এরকম করবে না ভুলে যে আমার তো সুর আছে, গিয়ে দেয়ালের মধ্যে ঠিক আছে এইখান থেকে খাই, এটা সে খাবে না। সে ঘুরে এসে কোথায় বসবে? সে এত কিছুর মধ্যে লেপের উপরে, লেপের থেকে সে খাওয়ার চেষ্টা করবে না, কম্বল থেকে সে খাওয়ার চেষ্টা করবে না, ঘুরে কোন দিক দিয়ে সে ফাঁক পাবে, তার গ্রামে থেকে ওইখানে টেনে নিবে, সে সেইখান থেকে তার জীবিকা আহরণ করবে। তাইলে কি পরিমাণ ব্রেইন, কি পরিমাণ রাডার, কি পরিমাণ মানে বৈশিষ্ট্য থাকলে একটা মশা এত কাজগুলো করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, অতএব আমরা এরই মাধ্যমে হয়তো আজকে আমাদের আলোচনা শেষ করে দিতে হচ্ছে। আমরা চেয়েছিলাম যে আজকে আরও একটু দ্রুত আগাবো, ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা আরও একটু দ্রুত আগানোর চেষ্টা করব। আজকে ভূমিকাতে কিছু কথা লম্বা হয়ে গিয়েছে, সেই জন্য আর পারা যায়নি। আমরা আজকে 2টো আয়াত আলোচনা করলাম। একটা হলো 25 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার এবং নেক আমলকারীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের নিয়ামতের কথা, জান্নাতের বৈশিষ্ট্যের কথা, এবং সেইখানে মানুষের মাত্রই দুনিয়াতে বিশেষ করে পুরুষদের নারীদের প্রতি একটা দুর্বলতা সাংঘাতিক। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন দুনিয়াতে তুমি নিজেকে একটু কন্ট্রোল করে চলো, কত হুরপুরি লাগবে তোমার সব তোমাদেরকে দেওয়া হবে, এবং যা দেওয়া হবে সেইগুলোর দুনিয়ার সাথে মিল নাই। এই আয়াতটা আমরা আলোচনা করেছি। এরপরে দ্বিতীয় আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে মশার উদাহরণ দিয়েছেন। কিসের উদাহরণ? মশার উদাহরণ। আল্লাহ বললেন যে মশা বা তার চেয়ে ক্ষুদ্র জিনিসের উদাহরণ দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। এই জন্য করেন না, কারণ এই যে মশা, যে এই মশা যদি কেউ ভাবে তাহলে সে মুসলমান হয়ে যাবে। এই মশার ভিতরে এত হিকমত, এত প্রজ্ঞা, এত কিছু আছে
যে ভাবলে একজন মানুষের মানে মানে আল্লাহর মাহাত্ম্য বড়ত্ব তার কাছে আরো বেশি পরিমাণে ধরা পড়বে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে একটা মশার মধ্যে এত বৈশিষ্ট্য, এত ব্রেন, এত মেধা, এত যোগ্যতা দিয়া ক্ষুদ্র একটা মশা বানানো, এটা দুনিয়ার কোনো শক্তির পক্ষে সম্ভব নয়, আল্লাহর পক্ষেই সম্ভব। সেই জন্য যারা ঈমানদার তারা বলে যে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আল্লাহর পক্ষেই এটা সম্ভব, অতএব আমরা সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। আর যারা নাকি ভাবে না, জানোয়ারের মতো, হ্যাঁ তারা কেন হ্যাঁ এটা কি মশা, এটা কি, মানে এইখান থেকে তার শিক্ষা নেওয়ার কিছুই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সাথে এইভাবে লেগে থেকে কোরআন আয়াত থেকে শিক্ষা, কোরআন আয়াত থেকে প্রজ্ঞা আহরণ করে নিজেদেরকে ধন্য করার তৌফিক এনায়েত করুন। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের রঙে রঙিন করুন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক তাফসীর এভাবে থাকবে। আজকে দুটো আয়াতের উপর যৎসঙ্গে আলোকপাত করলাম। আগামী সপ্তাহে আমরা চেষ্টা করবো আমাদের অন্তত ধীরে ধীরে 3টা 4টা 5টা 6টা একই দিনে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, যাতে দ্রুত আমরা তাফসীরটা শেষ করতে পারি। হাজামা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।